ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে বন্ধুরা একটা ভিডিও এনেছি, সেখানে কিছু ওয়ান লাইনার তোমার বায়োলজির কোশ্চেন আলোচনা হবে। যদিও কোশ্চেনগুলো খুবই ইজি, তোমরা পারবে কোশ্চেনগুলো, খুব ইজি কোশ্চেন। তো তবুও দেখো ভিডিওটা ধীরে ধীরে আমরা টাফ কোশ্চেনের দিকে যাব। আজকে প্রথম দিন জন্য ইজি কোশ্চেন দিয়ে স্টার্ট করছি। চলো প্রথম কোশ্চেন দেখা যাক। বলছে ফাদার অফ বায়োলজি, বায়োলজির জনক কাকে বলা হয়? বায়োলজির জনক কাকে বলা হচ্ছে? অ্যারিস্টটল। অ্যারিস্টটল অ্যারিস অ্যারিস্টটলকে বলা হচ্ছে বায়োলজির ফাদার। নেক্সট বলছে, নেক্সট কোশ্চেন, ফাদার অফ জুলজি, জুলজির জনক কাকে বলা হয়? জুলজির জনক হচ্ছে অ্যারিস্টটল। নেক্সট কোশ্চেন, ফাদার অফ বটানি, বটানির যদি জনক বলি তাহলে কি? থিওফ্রাস্টাস। থিওফ্রাস্টাস। তাহলে ফাদার অফ বটানি কি হবে? থিওফ্রাস্টাস। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে আলু মূল না কাণ্ড? আচ্ছা, বলছি আলু তো আমরা মাটির তলে পাই, যে আমরা আলু খাই, পটেটো, সেই পটেটো তো মাটির নিচে থাকে। মাটির নিচে থাকা সত্ত্বেও এটি মূল না হয়ে কাণ্ড। কি? কাণ্ড। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে উদ্ভিদ দেহে কার্বোহাইড্রেট স্টোর হয় কি রূপে? উদ্ভিদ দেহে যে কার্বোহাইড্রেট জমা হয়, কার্বোহাইড্রেট বলতে শর্করা, আমরা যে খাবার খাই তার ম্যাক্সিমাম শর্করা থাকে। তো এই শর্করা উদ্ভিদের স্টোর হয় কীরূপে, জমা হয় উদ্ভিদের শরীরে কি রূপে জমা হয়? সেটা হয় স্টার্চ রূপে। কি রূপে? স্টার্চ। স্টার্চ রূপে জমা হয়। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে জীবদেহের গঠনগত কার্যগত একক কি বলে? জীবদেহের গঠনগত কার্যগত একক বলা হয় কি? কোষ বা সেল। কি বলে? কোষ বলে। কোষ অথবা সেল। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, বলছে প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের মধ্যে প্রধান পার্থক্য কি? প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের প্রধান পার্থক্য হচ্ছে কি? প্রাণী কোষও দেখো, প্রাণী কোষ আর উদ্ভিদ কোষের প্রধান পার্থক্য হচ্ছে সেল ওয়াল অথবা কোষ প্রাচীর। কোষ প্রাচীর, কোষ প্রাচীর বা সেল ওয়াল। কেন? দেখো, উদ্ভিদের সেল ওয়াল কি দিয়ে তৈরি? উদ্ভিদ কোষে যে সেল ওয়াল থাকে অথবা কোষ প্রাচীর, এই কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? কোষ প্রাচীর হচ্ছে সেলুলোজ দিয়ে তৈরি। কি দিয়ে? সেলুলোজ। সেলুলোজ দিয়ে তৈরি। চলো নেক্সট স্লাইডে দেখি। নেক্সট স্লাইডে নেক্সট কোশ্চেন বলছে সব থেকে বেশি মিঠা শর্করার নাম কি? সব থেকে বেশি মিঠা শর্করা যেটি কৃত্রিমভাবে তৈরি করে সেটার নাম কি? স্যাকারিন। কি নাম? স্যাকারিন। স্যাকারিন। সব থেকে বেশি মিঠা শর্করা কিন্তু সেটি কৃত্রিমভাবে তৈরি করেছে, অর্থাৎ এটা আর্টিফিশিয়ালি ভাবে বানানো হয়েছে, ন্যাচারালি না। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে সব থেকে বেশি এনার্জি পাই কোন খাদ্য উপাদান থেকে? আমরা যে বিভিন্ন ধরনের খাদ্য খাই, সেই খাদ্যের মধ্যে তো অনেক কিছু রয়েছে, কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, ভিটামিন, মিনারেলস। এর মধ্যে সবচেয়ে বেশি যে আমরা এনার্জি পাই, খাদ্য খাওয়ার পর এনার্জি কোথা থেকে পাই? কার্বোহাইড্রেট থেকে এনার্জি পাই। তো কোন খাদ্য থেকে সবচেয়ে বেশি এনার্জি পাই? কোন উপাদান থেকে? সেটা হচ্ছে কি? ফ্যাট। ফ্যাট। আচ্ছা, ফ্যাট জাতীয় খাবার থেকে সবচেয়ে বেশি এনার্জি পাই। তাহলে 1 গ্রাম ফ্যাট থেকে কত এনার্জি পাই? 1 গ্রাম ফ্যাট থেকে 9 কিলো ক্যালোরি এনার্জি পাই। আর তোমার 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে কতটা এনার্জি পাই? কার্বোহাইড্রেট থেকে আমরা 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে পাই 4.2 সামথিং কিলো ক্যালোরি। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে মানব শরীরে শর্করা স্টোর হয় কি রূপে? মানব শরীরে যে কার্বোহাইড্রেট জমা হয় সেটা কি রূপে জমা হয়? গ্লাইকোজেন রূপে। কি রূপে? গ্লাইকোজেন রূপে। গ্লাইকোজেন রূপে জমা হয়। কোথায় জমা হয়? লিভারে জমা হয়। কোথায়? লিভারে। লিভারে জমা হয়। নেক্সট কোশ্চেন দেখো, ফ্যাটে ঘুলনশীল ভিটামিন কি কি? শরীরে যে বিভিন্ন ধরনের ভিটামিন রয়েছে, এই ভিটামিনগুলি দুভাগে বিভক্ত, একটা ফ্যাট সলিবল আর একটা হচ্ছে ওয়াটার সলিবল। অর্থাৎ ফ্যাটের মধ্যে কোন কোন ভিটামিন ঘুলনশীল হবে, ঘুলে যাবে, সেগুলো কি? ই ডি সরি এ ডি ই কে। এ ডি ই কে, এই 4টা ভিটামিন তোমার ফ্যাটের মধ্যে সলিবল হবে। ফ্যাটে ঘুলনশীল
ভিটামিন। ফ্যাট যদি না থাকে তাহলে এই ভিটামিনগুলো শরীরে সলিবল হবে না, অর্থাৎ এই ভিটামিন শরীরে কাজ করতে পারবে না। এর সঙ্গে আরেকটা জিনিস জেনে রাখো যে ওয়াটার সলিবল ভিটামিন কি। ওয়াটার সলিবল ভিটামিন হচ্ছে কি বিসি। বিসি হচ্ছে ওয়াটার সলিবল ভিটামিন, ভিটামিন বি এবং ভিটামিন সি। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মোটা লোকের ঠান্ডা কম লাগে কেন। আচ্ছা দেখো, মোটা লোকের ঠান্ডা কম লাগে কেন? মোটা লোকের ঠান্ডা কম লাগে এই জন্যই, আমাদের যে শরীর রয়েছে স্কিনের নিচে এডিপস টিস্যু রয়েছে, এডিপস টিস্যুতে ফ্যাট জমা হয়। কি জমা হয়? ফ্যাট জমা হয়। যারা মোটা লোকের শরীরে ফ্যাট বেশি। আর ফ্যাট হচ্ছে এমন জিনিস, ফ্যাট হচ্ছে কি ইনসুলেটর, অর্থাৎ তাপ পরিবহন করতে পারে না। অর্থাৎ তাপ পরিবহন করতে যদি না পারে তাহলে কি হবে? শরীরের ভিতরে যে তাপ রয়েছে সেটা যদি বাইরে বেরোতে না পারে তাহলে তার তো এমনিতে গরম বেশি ফিল হবে। সেই জন্য মোটা লোকের গরম বেশি লাগে। যে ফ্যাট, নেক্সট কোয়েশ্চেন দেখো, ফ্যাটের সব থেকে ছোট একক কি? অর্থাৎ ফ্যাটকে যদি টুকরা টুকরো করে ভাঙা হয়, অথবা ফ্যাট আমরা যখন খাবার খাই, খাবার খাওয়ার ফলে যে আমরা ফ্যাট কার্বোহাইড্রেট পাই, তো ফ্যাট এর পাচন হয়ে কি হয়? শেষমেশ কিসে পরিণত হয়? কি ফ্যাটি অ্যাসিড। কিসে পরিণত হয়? ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিডে পরিণত হয়। এর সঙ্গে একটা জিনিস জেনে রাখো, আচ্ছা এখানে কোশ্চেন দেওয়া আছে, শর্করার সব থেকে ছোট ইউনিট কি? শর্করা বলতে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট পাচন হওয়ার পর কিসে পরিণত হয়? গ্লুকোজে পরিণত। কিসে? গ্লুকোজে পরিণত। এই জন্যই যারা পেশেন্ট থাকে পেশেন্টদেরকে গ্লুকোজ দেওয়া হয়। গ্লুকোজ কেন দেওয়া হয়? গ্লুকোজকে আর পাচন করতে হবে, গ্লুকোজ থেকে ডাইরেক্ট এনার্জি পাওয়া যাবে। আর আমরা যে খাবার খাই, খাবার খাওয়ার পরে খাবারটা পাচন হবে, পাচন হওয়ার পরে তারপরে আমরা সেখান থেকে গ্লুকোজ পাবো, তারপরে সেখান থেকে এনার্জি আসবে। তো পেশেন্ট যে থাকে, পেশেন্টের যদি এমনি সব কিছু নর্মাল, মানে দুর্বল হয়ে যায়, তার নর্মাল মানুষের মতো তার পাচন ক্ষমতা অন্যান্য ক্ষমতা ঠিক থাকে না, তাই ডাইরেক্ট গ্লুকোজ দেওয়া হয়। গ্লুকোজ দিলে কি এখান থেকে ডাইরেক্ট পেশেন্ট এনার্জি পাবে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে ব্লাডে ফ্যাট জমা হলে কি হবে? ব্লাডে ফ্যাট জমা হলে কি হবে? দেখো, ব্লাডে যদি ফ্যাট জমা হয়, ব্লাডের যে নালী রয়েছে আমাদের রক্তনালী, আমাদের যে রক্তনালী রয়েছে, রক্তনালী একটা নির্দিষ্ট ব্যাস রয়েছে। নর্মাল অবস্থায়, স্বাভাবিক অবস্থায় রক্তনালীর একটা ব্যাস রয়েছে। এবার আমাদের যখন ফ্যাট জমা হবে কি রূপে? কোলেস্টেরল রূপে। সেই কোলেস্টেরল রূপে ফ্যাট জমা হলে এই যে রক্তনালীর গায়ে এরকম কোলেস্টেরল ফ্যাট জমা হয়ে যাবে। ফ্যাট জমা হয়ে যাওয়ার ফলে কি হবে? এর ব্যাস, এর যে নর্মাল ব্যাস কম হয়ে যাবে। স্বাভাবিক ব্যাস থেকে কম হয়ে যাবে। স্বাভাবিক ব্যাস থেকে যখন কম হয়ে যাবে, আমরা হৃৎপিণ্ড তো সবসময় পাম্প করছে, তো এই রক্তনালীর যে চওড়া, যে ব্যাস যখন কম হয়ে যাবে তখন কি হৃৎপিণ্ডের উপর প্রেশার পড়বে। হৃৎপিণ্ড প্রেশার করছে ঠিকই, কিন্তু সেই পরিমাণে রক্ত যেতে পারছে না। তাই কি হবে? আমাদের হৃৎপিণ্ডের উপর প্রেশার তৈরি করবে, কখনো কখনো হার্ট ফেলেরও হতে পারে। এই জন্য ব্লাডের মধ্যে ফ্যাট জমা হওয়া অথবা কোলেস্টেরল জমা হওয়া খুবই ক্ষতিকারক। তো আজকের ভিডিও এখানে আমরা শেষ করছি। এরপরে আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। এবং এছাড়াও এই ভিডিওগুলি তোমাদের যদি ভালো লাগে তোমরা একটা লাইক করতে পারো, কমেন্ট করতে পারো। এছাড়া নতুন হলে সাবস্ক্রাইবও করতে পারো। চলো, জয় হিন্দ।